আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমাদের এসএসসি বিএমটি একাদশ শ্রেণীতে রয়েছে। আজকের ভিডিওটি তাদের জন্য। তো আজকে তোমাদের সামনে আমি কিছু মেগা সাজেশন দেখিয়ে দিয়েছি, সেটা হচ্ছে মূলত ব্যবসায়িক সংগঠন ব্যবস্থাপনা এক। তো তোমাদের অনেকের অভিযোগ ছিল যে আমাদেরকে কিছু ফ্রিতে সাজেশন দেন, তো কেন দিচ্ছেন না? যাই হোক, তোমাদের সকলের কথা রাখতে মূলত আজকে আমি এই সেশনটি তোমাদেরকে দিচ্ছি। তো তোমরা অবশ্যই এটা শতভাগ হচ্ছে কনফিডেন্স নিয়ে এটা শেষ করবা, কারণ এখান থেকে শতভাগ কমন থাকবে। তো চলো শুরু করি আমাদের আজকের ভিডিওটি। তো আমি এখানে সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে মূলত 40টি প্রশ্ন দিয়েছি। তো এখানে তুমি প্রতি 5টা প্রশ্ন পড়লে একটা প্রশ্ন কমন পাবা, অর্থাৎ প্রতি 5টা প্রশ্নতে একটা করে প্রশ্ন তোমরা কমন পড়বা, মানে কি তোমাদের কমন থাকবে। তাই অবশ্যই ভালো করে দেখে নেবা। দেখো, এক নম্বর হচ্ছে ব্যবসায় সংজ্ঞা দাও, ব্যবসায় কাকে বলে। তো এগুলো সংক্ষিপ্ত প্রশ্ন, আর এগুলো খুব অ্যানালাইসিস করে তৈরি করা হয়েছে। 2 নম্বর হচ্ছে পূর্ণ রপ্তানি ব্যবসায় বলতে কি বোঝো, বা পূর্ণ রপ্তানি ব্যবসায় কি, বা শিল্প কি, শিল্পের সংজ্ঞা দাও। তারপর বলা হয়েছে ব্যবসায়ের সাথে শিল্প ও বাণিজ্যের সম্পর্ক কি, সম্পর্ক দেখাও। আমি আবার বলছি, এখান থেকে কোনো প্রশ্ন স্কিপ করবে না, সবগুলো দেখবা। 5 নম্বর হচ্ছে প্রত্যক্ষ সেবার বৈশিষ্ট্য কি কি। 6 নম্বর হচ্ছে প্রত্যক্ষ সেবা কি, প্রত্যক্ষ সেবা বলতে কি বোঝো। 7 নম্বর হচ্ছে সংগঠনের সংজ্ঞা দাও, সংগঠন কাকে বলে। 8 নম্বর হচ্ছে ব্যবসায়ী সংগঠন কত প্রকার ও কি কি। 9 নম্বর হচ্ছে ব্যবসায়ী সংগঠন কাকে বলে, ব্যবসায়ী সংগঠন কি। 10 নম্বর হচ্ছে ব্যবসায়ী সংগঠনের মৌলিক উপাদান বা নীতিসমূহ কি কি। তারপর হচ্ছে তোমার 11 নম্বর সরলরৈখিক সংগঠন কি, সরলরৈখিক সংগঠন বলতে কি বোঝো। এরপর বলা হয়েছে 12 নম্বর যে কমিটি কি, কমিটি সংগঠন কাকে বলে। তো এরপর রয়েছে 13 নম্বর সংগঠন চার্ট কি। 14 নম্বর হচ্ছে অনানুষ্ঠানিক ও আনুষ্ঠানিক সংগঠনের মধ্যে পার্থক্য নির্দেশ করো। তো তোমরা চাইলে কিন্তু এগুলো স্ক্রিনশট নিয়ে নিতে পারো, হ্যাঁ, খুব সহজে, এটা তোমাদের মনে হয় সহজ হবে। 15 নম্বর হচ্ছে এক মালিকানা ব্যবসায় কি, বা এক মালিকানা ব্যবসায় বলতে কি বোঝো। 16 নম্বর হচ্ছে এক মালিকানা ব্যবসায় জনপ্রিয়তার কারণ সমূহ লেখো। এই প্রশ্নটা 100% গুরুত্বপূর্ণ দেওয়া পড়বা, বা গুরুত্ব দেওয়া পড়বা। 17 নম্বর হচ্ছে এক মালিকানা ব্যবসায় ঝুঁকি বহনকারী কে। 18 নম্বর এক মালিকানা ব্যবসায় মূলধন কিভাবে সংগৃহীত হয়। 19 নম্বর এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্রগুলো সংক্ষিপ্ত বিবরণ দাও। এরপর দেখো 20 নম্বর অংশীদারি ব্যবসায় কাকে বলে, অংশীদারি ব্যবসায় সংজ্ঞা দিতে হবে। 21 নম্বর হচ্ছে অংশীদারি চুক্তিপত্র কি। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ, বিশেষ করে তোমার যে এই অংশীদারি ব্যবসায় যে আমি প্রশ্নগুলো নিয়েছি এগুলো খুবই গুরুত্বপূর্ণ। পরে বলছে অংশীদারি ব্যবসায় নিবন্ধন কি। 23 নম্বর হচ্ছে অংশীদারি ব্যবসায় নিবন্ধন কি বাধ্যতামূলক। এটা নিয়ে যদি আমি বিস্তারিত আলোচনা করতে যাই ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, ঠিক আছে, আমি লম্বা করতে চাচ্ছি না, আমি চাচ্ছি তোমাদেরকে শর্টকাট পাবে এগুলো বুঝিয়ে দেওয়ার জন্য। 24 নম্বর হচ্ছে নাবালক অংশীদার হতে পারে কিনা আলোচনা করো। 25 নম্বর হচ্ছে যৌথ মূলধনী ব্যবসায়ী কাকে বলে, বা যৌথ মূলধনী কোম্পানির সংজ্ঞা দিতে হবে। 26 নম্বর হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি কাকে বলে। 27 নম্বর ডিবেঞ্চার বা ঋণপত্রের সংজ্ঞা দাও। 28 নম্বর হচ্ছে চিরন্তন অস্তিত্ব বলতে কি বোঝো। 29 নম্বর শেয়ার বাজার কি, শেয়ার বাজারের সংজ্ঞা দিতে হবে। 30 নম্বর হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানিকে কীভাবে প্রাইভেট লিমিটেড কোম্পানিতে রূপান্তর করা যায়। তারপর হচ্ছে 31 নম্বর স্মারকলিপি কি, বা স্মারকলিপির সংজ্ঞা দাও। 32 নম্বর হচ্ছে কোম্পানির কৃত্রিম ব্যক্তি সত্তা কি। 33 নম্বর হচ্ছে সমবায় সমিতি কি, সমবায় সমিতি বলতে কি বোঝো। 34 নম্বর হচ্ছে সমবায় সমিতির বলতে কি বোঝো, বা বহুমুখী সমবায় সমিতি হবে এটা। 35 নম্বর হচ্ছে ভোক্তা সমবায় সমিতি কি, বা ভোক্তা সমবায় সমিতি বলতে কি বোঝো। এই প্রশ্নটা 100% গুরুত্ব দেওয়া পড়ো। 36 নম্বর হচ্ছে বাংলাদেশ সমবায় সমিতির ভবিষ্যৎ কি। তারপর হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসায় কাকে বলে, রাষ্ট্রীয় ব্যবসায় বলতে কি বোঝো। এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। রাষ্ট্রীয় ব্যবসায় শ্রেণীবিভাগ তোমাকে দেখাতে হবে। শেয়ার বাজার কি, একই জিনিস। ব্যবসায়ের অর্থসংস্থান বলতে বা অর্থসংস্থান কাকে বলে। তো এই প্রশ্নগুলো কিন্তু আমি তোমাদেরকে আবারও বারবার বলতেছি, এখান থেকে কমন থাকবে। তো তোমরা অবশ্যই এগুলো গুরুত্ব দেওয়া পড়ো, কারণ এগুলো খুব অ্যানালাইসিস করে তৈরি করা হয়েছে, ঠিক আছে। তো চলো আমরা পরে রচনামূলক প্রশ্নগুলো দেখে নিই। তো আমি এখানে মূলত রচনামূলক প্রশ্ন হিসেবে 39টি প্রশ্ন দিয়েছি। তো এইগুলো একটু বেশি দেওয়ার কারণ হচ্ছে যে তুমি যদি একটু কষ্ট করে পড়ো, এখান থেকে সবগুলো কমন থাকবে, ঠিক আছে, এর বাইরে থেকে কোনো প্রশ্ন হওয়ার সুযোগ নাই। তো দেখো একটু 1 নম্বর, কারণ এটা তোমাদের সিলেবাস অনুযায়ী করা হয়েছে। 1 নম্বর হচ্ছে ব্যবসায়ের আওতা পরিধি বর্ণনা করো, বা ব্যবসায়ের আওতা বা পরিধি বিষয়বস্তু ক্ষেত্র এগুলো বর্ণনা করতে হবে, সবগুলো একই। তারপর হচ্ছে ব্যবসায়ের গুরুত্ব প্রয়োজনীয়তা বর্ণনা করতে হবে, বা ব্যবসায়ের গুরুত্ব আলোচনা করো। 3 নম্বর হচ্ছে ব্যবসায়ের কার্যাবলী বর্ণনা করো, বা ব্যবসায়ের কার্যাবলী আলোচনা করো। 4 নম্বর হচ্ছে পণ্য বিনিময়ে গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা করতে হবে। 5 নম্বর হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায়ের অবদান উল্লেখ করো। 6 নম্বর সংগঠনের সংজ্ঞা দাও, বা সংগঠনের
সংগঠনের উদ্দেশ্য আলোচনা করো। ওকে, 7 নম্বর হচ্ছে সংগঠনের গুরুত্ব সুবিধা আলোচনা করো। 8 নম্বর হচ্ছে ব্যবসায়ী সংগঠনের মৌলিক নীতিমালা আলোচনা করো বা ব্যবসায়ী সংগঠন কি, ব্যবসায়ী সংগঠনের মৌলিক নীতিমালা আলোচনা করতে হবে। 9 নম্বর হচ্ছে ব্যবসায়ী সংগঠনের প্রকারভেদ আলোচনা করতে হবে। 10 নম্বর বাংলাদেশে ব্যবসায়ী সংগঠনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা লিখতে হবে। 11 নম্বর ব্যবসায় অবস্থান কাকে বলে বা ব্যবসায় অবস্থানের নির্ধারণে বিবেচ্য বিষয়ে আলোচনা করতে হবে। 12 নম্বর হচ্ছে এক মালিকানা ব্যবসায়ের সংজ্ঞা দাও বা এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য আলোচনা করতে হবে। 13 নম্বর হচ্ছে এক মালিকানা ব্যবসায়ের গুরুত্ব ও প্রয়োজনীয়তা লিখতে হবে। তারপর হচ্ছে 14 নম্বর এক মালিকানা ব্যবসায়ের জনপ্রিয়তার কারণসমূহ কী কী, এক মালিকানা ব্যবসায়ের জনপ্রিয়তার কারণগুলো ব্যাখ্যা করতে হবে। তারপর হচ্ছে 15 নম্বর বৃহদায়তন ব্যবসায়ের পাশাপাশি এক মালিকানা ব্যবসায়ী টিকে থাকার কারণগুলো বর্ণনা করতে হবে। 16 নম্বর চুক্তি অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি এটা আলোচনা করতে হবে। 17 নম্বর অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্যগুলো আলোচনা করতে হবে। 18 নম্বর অংশীদারি ব্যবসায়ের সুবিধা ও গুরুত্ব প্রয়োজনীয়তা আলোচনা করতে হবে। তারপর হচ্ছে 19 নম্বর অংশীদারি ব্যবসায়ের অসুবিধাগুলো আলোচনা করতে হবে। তো দেখো অনেকে হয়তো বা বাবা স্যার এত দ্রুত কেন শেষ করে দিচ্ছেন, কারণ এই ভিডিওটা যদি আমি মানে বিস্তারিতভাবে বলতে যাই প্রায় 1 থেকে 1.5 ঘন্টা হয়ে যাবে, যেটা কি তোমাদের কারোই সহ্য হবে না, কেউ দেখবা না, ঠিক আছে? এই জন্য দ্রুত আমি এটা শেষ করে দিচ্ছি। পরে দেখো 22 নম্বর যৌথ মূলধনী কারবারের বৈশিষ্ট্য আলোচনা করতে হবে বা যৌথ মূলধনী কারবারের বৈশিষ্ট্যসমূহ কী কী, একই জিনিস। 23 নম্বর হচ্ছে কোম্পানি সংগঠনের গুরুত্ব আলোচনা করো। তো তোমাদের যদি সমস্যা হয় তাহলে তোমরা স্ক্রিনশট নিয়ে নিও, এটা তোমাদের জন্য মনে হয় বেটার হবে। হ্যাঁ, 24 নম্বর যৌথ মূলধনী কোম্পানির সুবিধাসমূহ বর্ণনা করতে হবে। 25 নম্বর প্রাইভেট লিমিটেড কোম্পানি ও পাবলিক লিমিটেড কোম্পানির মধ্যে পার্থক্য দেখাতে হবে। 26 নম্বর হচ্ছে স্টক কি, শেয়ার ও স্টকের মধ্যে পার্থক্য আলোচনা করতে হবে। 27 নম্বর ডিবেঞ্চার বা ঋণপত্রের সংজ্ঞা দিতে হবে। তো 28 নম্বর স্মারকলিপি ও পরিমেল নিয়মাবলীর মধ্যে পার্থক্য লিখতে হবে। 29 নম্বর ঋণপত্র বা ডিবেঞ্চার কি, শেয়ার বা ডিবেঞ্চারের মধ্যে পার্থক্য দেখাও। 30 নম্বর সমবায় সমিতি কাকে বলে, সমবায় সমিতির মূলনীতিসমূহ কী আলোচনা করতে হবে, বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। 31 নম্বর সমবায় সমিতির গুরুত্বের একটি সংক্ষিপ্ত বিবরণ তোমাকে দিতে হবে। এরপর হচ্ছে 32 সমবায় সমিতির মধ্যে কী কী সুবিধা ভোগ করা যায় আলোচনা করো। তো এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। পরে দেখো বিটিআরসি কি, বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবসার অবস্থান ও আর্থসামাজিক উন্নয়নে অবদান বর্ণনা করো। এই প্রশ্নটা 100% গুরুত্বপূর্ণ দিয়ে মানে কি গুরুত্ব দিয়ে পড়তে হবে। পর বাংলাদেশের পর্যটন কর্পোরেশনের সংজ্ঞা দাও। রাষ্ট্রীয় ব্যবসায় কি, এটা আমরা আগেও দেখছি যে রাষ্ট্রীয় ব্যবসায়ের বৈশিষ্ট্যগুলো এইগুলো খুবই গুরুত্বপূর্ণ। পর রাষ্ট্রীয় ব্যবসার উদ্দেশ্য আলোচনা করতে হবে বা রাষ্ট্রীয় ব্যবসার পক্ষে যুক্তি দিতে হবে। তো এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, তো তোমরা গুরুত্ব দিয়ে এগুলো শেষ করে নিও, এখান থেকে কমন থাকবে। আমি আবার বলছি এখান থেকেই কমন থাকবে। তো এটা সেভাবেই অ্যানালাইসিস করে মূলত এই সাজেশনগুলো তৈরি করা হয়। তো তোমরা হয়তো অনেকেই বলবো যে স্যার পিডিএফের জন্য মানে কি মানে সবাই উপচে পড়া ভিড় লাগাইবা। আমি বলছি যে এখানে এগুলোর কোনো পিডিএফ দেওয়া হবে না, এখানে যা দেওয়া হয়েছে সেটাই। আর যদি পিডিএফ নিতে চাও তাহলে সেটার জন্য তোমাকে এক্সট্রা পেমেন্ট করতে হবে। তো আশা করি বিষয়টি তোমাদেরকে বোঝাতে পেরেছি।